দোরগোড়ায় লোকসভা ভোট আর এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে সিপিএম এখনো প্রার্থী দিতে পারেনি, আইএসএফ দিতে পারেনি। তাহলে কি তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই কি তারা প্রার্থী দিতে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই নিয়ে এবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই বিষয়ে সিপিএম অবশ্য বলছে যে ডায়মন্ড হারবারে যেহেতু নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিল যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চাই, তখন আমাদের বাম এবং কংগ্রেসের আলাপ আলোচনা হয়নি এবং বাম কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতাও হয়নি। তখন বাম কংগ্রেসের দুজনই বলেছিল যে তথাস্তু। এবারে লোকসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গ। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে তর্জন গর্জন করেছিল বিরোধী দলগুলো। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তো নিজে সেখান থেকে দাঁড়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন একাধিকবার, সর্বসম্মুখে বলেও ছিলেন। কিন্তু বাস্তব চিত্র বলছে যে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে বিরোধীদের মধ্যে একমাত্র প্রার্থী ঘোষণা করেছে এসইউসিআই, আর এদিকে রামকুমার মণ্ডলের নামে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছে তারা। কিন্তু বাকি বিজেপি, আইএসএফ, বাম বা কংগ্রেস কেউই এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি। অভিষেকের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী কোথায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তৃণমূল তো বলছে যে তাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাতে প্রত্যেকেই ভয় পাচ্ছে। এই অবস্থায় বামের অবস্থান কি, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে ডায়মন্ড হারবার সিপিএম এখনো প্রার্থী দিতে পারেনি, আইএসএফ দিতে পারেনি। আইএসএফ কি আদৌ জোট আছে? প্রশ্নের উত্তরে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, দিতে পারেনি বলা ভুল। তিনি বলেন, আইএসএফ এর কথা সিপিএম কি করে বলবে? দুনিয়ার প্রত্যেকের সঙ্গে আমার দুঃসম্পর্ক আছে, আমার সুসম্পর্ক রয়েছে। রাজনীতিতে ঠিক হয় তোমার বক্তব্য, তোমার কাজ দেখে তিনি সাফ জানিয়ে দেন যে আইএসএফ কিন্তু ইন্ডিয়া জোটের অংশীদার নয়। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস মিলে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফ হামরো পার্টিকে আবেদন জানিয়েছি, যদি তৃণমূল বিজেপি বিরোধী হও তাহলে আমাদের সঙ্গে এসে জোট বাঁধতে পারো। কি বলেছেন মোহাম্মদ সেলিম, শুনবো। না দেয় তখন তো পরের প্রশ্ন হবে। এখন তো আমরা বলছি যা ঘোষণা করেছো সে মতো এগো। তোরা ওকে জিজ্ঞেস করো, কদিন আগে এসেছিল ডোম করলে, তাকে জিজ্ঞেস করো। আসল ব্যাপারে মোহাম্মদ সেলিম কী করে বলবে? আমি সিপিএমের কথা বলতে পারি। দুনিয়া যারা মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, কিন্তু রাজনীতিতে ঠিক হয় তোমার অবস্থান কি, তোমার বক্তব্য, তোমার কাজ, তার উপর নির্ভর করে। প্রথমত আইএসএফ ইন্ডিয়া জোটের অংশীদার নয়, এটা জানা দরকার। দ্বিতীয়ত ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যে বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোট বাঁধি। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো কোনো বিরোধী প্রার্থী দেয়নি। এই বিষয়ে বলতে গিয়ে সেলিম বলেন, দিতে পারেনি বলা ভুল, আমরা দিচ্ছি না। সেলিমের আলো দাবি যে নতুনত্ব, বাম এবং কংগ্রেস মিলে 42টি আসনে এমনভাবে লড়ছে তারা যা কেউ আগে কল্পনা পর্যন্ত করতে পারেনি। কি বলেছেন মোহাম্মদ সেলিম, শুনবো। দিতে পারেনি বলাটা ভুল, আমি জানি না হচ্ছে কলকাতা টিভি। দিতে পারেনি কেন হবে না? আমরা দিচ্ছি না। যেমন দার্জিলিং এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, দ্বিতীয় পর্যায়ের ভোট, আর আমরা তো সপ্তম পর্যায়ে। কেন হয়নি? কারণ দেখবেন নতুনত্ব, বাম এবং কংগ্রেস মিলে আমরা 42টা আসনেই এমনভাবে লড়ছি যেটা আগে কেউ কল্পনা করতে পারেনি। সুতরাং দার্জিলিং জেলায় যখন কালকে দেখবে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এআইসিসি ঘোষণা করবে, তখন তুমি জানতে পারবে যে দিতে পারিনি তার নয়। আমরা চাইছি যাতে নিচু তলার মানুষ, বাম এবং কংগ্রেসের বাদ দিয়েও আরও অনেকেই আছে যারা বিজেপি এবং তৃণমূলের দ্বারা অতিষ্ঠিত, এই অতিষ্ঠ মানুষগুলো যাতে একসঙ্গে হয় সেই চেষ্টাই করছি। এদিন বিজেপির মন্ত্রী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। সেলিমের সাফ কথা যে উনি কে, আগে তৃণমূলের তোলাবাজ ছিলেন, এখন বিজেপির তোলাবাজ। কি বলেছেন মোহাম্মদ সেলিম, শুনবো। যেমন ভাবে যেহেতু নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিল
যে সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চায়। কোনো আলাপ আলোচনা তখনও হয়নি, তখন আমাদের বাম এবং কংগ্রেসের মধ্যেও কোনো সমঝোতা হয়নি। তখন অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম দুজনেই বলেছিলাম তথাস্তু, যদি নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমাদের সমঝোতা হোক না হোক ডায়মন্ড হারবারে আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট এক বাক্যে আমরা অভিষেককে হারানোর জন্য নওশাদ সিদ্দিকীকে সাহায্য করব। এবার নওশাদ সিদ্দিকী সিদ্ধান্ত নিতে হবে সে লড়বে কি লড়বে না। দোরগোড়ায় লোকসভা ভোট আর এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে সিপিএম এখনো প্রার্থী দিতে পারেনি, আইএসএফ দিতে পারেনি। তাহলে কি তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই কি তারা প্রার্থী দিতে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই নিয়ে এবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এ বিষয়ে সিপিএম অবশ্য বলছে যে ডায়মন্ড হারবারে যেহেতু নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চাই, তখন আমাদের বাম এবং কংগ্রেসের আলাপ আলোচনা হয়নি এবং বাম কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতা হয়নি। তখন বাম কংগ্রেস দুজনেই বলেছিল তথাস্তু। আর এবার লোকসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার, আর তা নিয়ে রীতিমতো রাজনৈতিক পরিসরে সরগরম হয়েছে পরিস্থিতি। আর এ নিয়ে ঠিক কি জানা যাচ্ছে, বামের অন্দর থেকে অর্থাৎ মোহাম্মদ সেলিম কি বলছেন শুনবো। না দেয় তখন তো পরের প্রশ্ন হবে। এখন তো আমরা বলছি যা ঘোষণা করেছো সে মতো এগো। তোরা ওকে জিজ্ঞেস করো, কদিন আগে এসেছিল ডোমকলে, তাকে জিজ্ঞেস করো। আসল ব্যাপারে মোহাম্মদ সেলিম কী করে বলবে? আমি সিপিএমের কথা বলতে পারি, দুনিয়া যারা মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। কিন্তু রাজনীতিতে ঠিক হয় তোমার অবস্থান কি, তোমার বক্তব্য, তোমার কাজ, তার উপর নির্ভর করে। প্রথমত আইএসএফ ইন্ডিয়া জোটের অংশীদার নয়, এটা জানা দরকার। দ্বিতীয়ত ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যে বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোটবে। দিতে পারেনি বলে একটা ভুল, আমি জানি না হচ্ছে কলকাতা টিভি দিতে পারেনি কেন হবে না, আমরা দিচ্ছি না। যেমন দার্জিলিং এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, দ্বিতীয় পর্যায়ের ভোট, আর আমরা তো সপ্তম পর্যায়ে। কেন হয়নি? কারণ দেখবেন নতুনত্ব, বাম এবং কংগ্রেস মিলে আমরা 42টা আসনেই এমনভাবে লড়ছি যেটা আগে কেউ কল্পনা করতে পারেনি। সুতরাং দার্জিলিং জেলায় যখন কালকে দেখবে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এআইসিসি ঘোষণা করবে, তখন তুমি জানতে পারবে যে দিতে পারিনি তার নয়। আমরা চাইছি যাতে নিচু তলার মানুষ বাম এবং কংগ্রেসের বাদ দিয়েও আরও অনেকেই আছে যারা বিজেপি এবং তৃণমূলের দ্বারা অতিষ্ঠিত, এই অতিষ্ঠ মানুষগুলো যাতে একসঙ্গে হয় সেই চেষ্টাই করছি। আর যেমন হবে যেহেতু নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিল যে সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চায়, কোনো আলাপ আলোচনা তখনও হয়নি, তখন আমাদের বাম এবং কংগ্রেসের মধ্যেও কোনো সমঝোতা হয়নি। তখন অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম দুজনেই বলেছিলাম তথাস্তু, যদি নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমাদের সমঝোতা হোক না হোক ডায়মন্ড হারবারে আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।